শুধুমাত্র ২টি উপকরণে এমন একটি ক্যারামেল পুডিং বানিয়ে নিলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ আঁচ দেওয়ার ঝামেলা ছাড়াই সুন্দর একটি ক্যারামেল পুডিংয়ের রেসিপি। এই পুডিংটি এতই মজাদার হবে যে ছোট বড় সকলেই অনায়াসে খেয়ে ফেলবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট পুডিং বানানো শুরু করি। প্রথমে আমি একটা ক্যারামেল বানিয়ে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, এতে হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি। ক্যারামেল বানানোর সময় খেয়াল রাখতে হবে একদম অল্প আঁচে চুলার আঁচটা রাখতে হবে এবং চিনিটা প্রথম দিকেই নাড়াচাড়া করা যাবে না। যখন একটু লালচে কালার হবে তখনই চিনিটা নাড়তে হবে। আর এখানে কিন্তু নাড়ানো একদম বন্ধ করা যাবে না। এখানে কিন্তু আমার কালার চলে এসেছে। ক্যারামেল আমি বানিয়ে নিয়েছি। এটা একটা হার্ট শেপের মোডে আমি ঢেলে নিচ্ছি। এই কাজটা কিন্তু অনেক দ্রুতই করতে হবে, না হলে কিন্তু ক্যারামেল জমে যাবে, তখন আর সুন্দরভাবে সেট করা যাবে না। আমি চারদিকে ঘুরিয়ে মোল্ডের ক্যারামেলটা সেট করে নিচ্ছি। আমার মোল্ডে ক্যারামেল সেট করা শেষ। এখন আমি অন্য কাজে চলে যাব। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে 6টি ডিম। এখানে ডিমের সাইজগুলো আপনারা একই সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এর জন্য এখন আমি যা দিব তা হচ্ছে দুধ আঁচ দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আমি অনেক সহজে এবং অল্প সময়ে বানিয়ে নিব পুডিং। একটা কর্নেস মিল্কের পুরো কৌটো আমি দিব না, 4 ভাগের 3 ভাগ আমি ঢেলে দিব 6টা ডিমের জন্য। আর আপনারা যদি পুরো কৌটোয় দিতে চান তাহলে এখানে আপনারা 8টা ডিম নেবেন, তাহলে মাপটা ঠিকঠাক মতো হবে। এখানে কিন্তু এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা আসবে না। ভ্যানিলা এসেন্স যদি আপনারা না দেন তাহলে এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালোভাবে দুধ আর ডিম মিশিয়ে নিব। ভালোভাবে এই কাজটা করতে হবে, মিশিয়ে নিতে হবে। আমি একটা স্ট্রেনার মোল্ডের উপর বসিয়ে দিয়েছি, ছেঁকে নিব যাতে কোনো কিছু দানা দানা না থাকে। এতে কি করে হবে, স্মুথ হবে পুডিংটা। আমি একটা ফ্রাই প্যানে অল্প পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাপড় যাতে এটা নড়াচড়া না করে। মোলটা বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার ঢাকনার ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এখন আমি ঘড়ি ধরে 20 মিনিটের জন্য এটা স্টিম করব। দেখুন 20 মিনিট পরে আমি কিন্তু এসে গেছি। এই পর্যায়ে আমার চুলা আঁচ কিন্তু মাঝারি আঁচে ছিল। আমি একটা কাঠি দিয়ে এটা চেক করে নিলাম, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার পুডিং হয়ে গেছে। কত অল্প সময়ে দেখলেন তো আমার পুডিংটা হয়ে গেল। আমি এখন পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার পরে। আপনারা এই কাজটা তাড়াহুড়ো করতে যাবেন না, গরম অবস্থায় পুডিংটা ঢালতে গেলে পুডিংটা ভেঙে যাবে। এখন দেখুন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই পুডিং। এই পুডিংটা খেতে এতই মজা হবে যে বলার বাইরে। অল্প সময়ে আমরা কিন্তু এই পুডিংটা খুব সহজেই তৈরি করে নিতে পারি। আমাদের এই পুডিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।